যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তিরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট, আমি তোমার হয়ে গেছি, সেই বান্দাই ওই রাস্তার ওপরে দাঁড় থাকতে পারে, ফাস্তাকামু ফিদ্দিন, সে দিনের ওপরে অটুট থাকতে পারে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, লা তাহজান, তোমরা কোনো চিন্তা করবে না, তোমাদের কোনো ভয় নেই। সেই ক্ষেত্রে তোমরা ভয় পাবে না, তোমরা চিন্তিত হবে না। যখন আমার ভিতর থেকে ভয় উড়ে যাবে, যখন আমার মধ্য থেকে চিন্তা চলে যাবে, তখনই আমি যদি লক্ষ্য করতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন তুমি তোমার দিনের ওপরে সুদৃঢ়ভাবে একদম মজবুতভাবে টিকে থাকতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার কাছে ফারিস্তা চলে আসবে। ফারিস্তা এসে তোমাকে এইভাবে বলতে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদেরকে এসে বলবে, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ে যেও না, তোমরা শোকগ্রস্ত হয়ে যেও না। এই দুনিয়ার মুসিবত দেখে, দুনিয়ার অন্যায় দেখে, দুনিয়ার অশ্লীল কর্মকাণ্ড দেখে, দুনিয়ার আচরণ দেখে তোমার ওপরে মুসিবত এসেছে সাময়িকভাবে। তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখন কি হবে? পৃথিবী তো আমাকে একদিন ত্যাগ করতেই হবে। পৃথিবী যদি আমাকে ত্যাগ করতে হয়, তবে আমি দিনের ওপর সুদৃঢ় থেকে, দিনের ওপর মজবুতভাবে নিজেকে শক্ত করে রেখে আমি দুনিয়া থেকে চলে যাব। আর এইভাবে যদি আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কবর আমার জন্য সহজ হয়ে যাবে। তারপরে ফেরেশতা এসে আপনাকে বলবে এইভাবে, তুমি চিন্তা করো না, ভয় করো না। কিন্তু মানুষের মাঝে চিন্তা আর ভয় দুইটা জিনিসই বিরাজ করেছে, দুইটা জিনিসই ছড়ে ছড়ে আছে চতুর্দিকে। আপনার মধ্যে ভয় কীরকম আছে? কিছুদিন পূর্বে আমাদের মধ্যে করোনা ভাইরাস এসেছিল। যে করোনা ভাইরাসকে সামনে রেখে মানুষ এমনই ভয়ভীত হলো যে মানুষ একেবারে মসজিদমুখী হয়ে গেল। মসজিদে এসে ভরপুর মুসাল্লি। কিসের কারণে? এরা জানে যে মসজিদে এসে নিস্তার পাওয়া যায়। আল্লাহ কথা বলছেন যে মসজিদে আসতে গেলে তোমরা নিস্তার পাবে। আর মসজিদে এসে তুমি নিজেকে বাঁচাতে চাইছো সেই সময়ে। তো এই ধরনের বাঁচা কীরকম হবে একটু সামনে চলুন। তবে আর একটা জিনিস আমাদের মাঝে যেটা ভয়, চিন্তা। চিন্তাটা এক প্রকারের ভয়। এই চিন্তা আমাদের মধ্যে যখন আসে যে আমি আজকে এই জিনিসটা করলাম, কালকে এটা হবে কি না, কে বলবে? আজকে আমি রুজি রুটির ব্যবস্থা করতে পারলাম, কালকে পারবো কি না? এই ধরনের চিন্তাধারা আমাদের মাঝে আজকে চলে এসেছে, বা এই চিন্তাধারা আমাদের মধ্যে আমরা রেখে বসে আছি, এই একটা ভয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রুজি রুটির ভয় করছো, তোমরা আরও বিভিন্ন কিছুর চিন্তায় চিন্তিত হয়ে আছো, তোমাদের মধ্য থেকে চিন্তা চলে যাবে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা আমার মুখে হয়ে যাও। আল্লাহমুখী হয়ে যেতে গেলে মানুষের চিন্তা দূর হয়ে যায়, মানুষের ভয় দূর হয়ে যায়। কেউ সেই ক্ষেত্রে আমাকে ঠেকাতে পারবে না, কেউ সেই ক্ষেত্রে আমাকে বোঝাতে পারবে না। তার একটা নমুনা স্বরূপ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিবসে যুদ্ধ করে ফেরার পথে ক্লান্ত অবস্থা নিয়ে একটা বাবর গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় তার হাতের যে যন্ত্রটা ছিল বা একটা যে তালোয়ার ছিল, সেই তালোয়ারখানাকে একটা গাছের ওপরে লটকে রেখে আল্লাহ পাকের রসুল বিশ্রাম নিচ্ছেন। এহেন অবস্থায় একজন মুশরিক ব্যক্তি এসে আল্লাহ রসুলের বুকের ওপরে বসে সেই তরবারিখানা নিয়ে বলছে, মাই আমনাকা মিন্নি, কে বাঁচাবে আপনাকে আমার হাত থেকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে দিলেন যে তোমার হাত থেকে আমাকে কে বাঁচাবে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওপরে রয়েছে। আমি বিশ্বনবী তোমার এই তরবারিকে ভয় পাই না। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো একটা নগ্ন মানুষকে আমি ভয় করি না। আল্লাহ যখনই বলা হলো তার হাত থেকে তরবারি পড়ে যায়,
বিশ্বনবী তরবারিখানা নিয়ে এইবার তাকে জিজ্ঞাসা করছে, মাইয়ামনুকা মিন্নি। একই কথাই পাল্টা বলে দিলেন বিশ্বনবী যে এখন তোমাকে কে বাঁচাবে? তখন তিনি এইভাবে বলছেন যে আপনি যদি সহায় হন তাহলে আপনি আমাকে এখান থেকে উদ্ধার করতে পারেন। বিশ্বনবী তাকে কিছুই বললেন না, ছেড়ে দিলেন। তাহলে যতই বড় মুসিবত আপনার সামনে ভেসে আসুক না কেন, যতই বড় বিপদ আপনার সামনে আসুক না কেন, এই চিন্তা আপনার থাকবে না। যখন আপনি আল্লাহমুখী হয়ে যাবেন, যখনই আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারবেন, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আঁকড়ে ধরে রাখতে পারবেন, তখন আপনার মধ্যে এই ধরনের কোনো চিন্তাই থাকবে না। একজন কাফের কেন, একজন মুশরিক কেন, যদি 10 জন মুশরিক আপনার সামনে উপস্থিত থাকে আর আল্লাহর ঈমান যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ বিশ্বাস যদি আপনার ভিতরে থেকে থাকে, এক কিঞ্চিত পরিমাণে আপনি সেই জায়গাতে এই শাহাদাতের বর্ণনা দিতেই থাকবেন যে আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই সাক্ষী আপনি দিতেই থাকবেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যদি আমাকে রক্ষা করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবেন। যদি আমাকে মেরে দেন এখানে, তোমরা যদি আমাকে মেরে দাও তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে শেষ করবে এখানে। তুমি হায়াত দাতা নাও যে তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, তুমি মৃত্যুদাতা নাও যে তুমি আমার মৃত্যু দান করে দেবে। মৃত্যুদাতা এবং হায়াতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার আজকে এখানে আমি কিছু ক্ষণিকের ভয় দেখিয়ে তুমি আমার মনের ভিতরে ভয় ঢোকাতে পারবে না, তুমি আমার চিন্তা বাড়াতে পারবে না। যদি আমার চিন্তা বাড়িয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াবে, যদি আমার ভিতরে ভয় দিয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে ভয় দেবে। আর সে যেই ভয়টা থাকবে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। এই ভয় যদি আমাদের মাঝে থাকে তবে আমরা কবর থেকে নিস্তার পেতে পারি। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসেছে তখন আপনার নামাজে মনোযোগ বেড়ে যাবে। নামাজে যদি মনোযোগ আপনার চলে আসে তখন আপনার হারামের দিকে আর যেতে মন চাইবে না, হারামের দিকে আর যেতে মন চাইবে না। এই সমস্ত কিছু আপনি তখনই বর্জন করবেন, তখন ছেড়ে দেবেন হারামের দিক। কি হারাম রুজি খেয়ে আজকে দুনিয়াতে পৃথিবীতে বেঁচে থেকে আমার লাভ কি? নিজের ধরটাকে আপনি বড় করেছেন, মানবিক আপনার জ্ঞান রয়েছে, মানবিক জ্ঞান থেকে কেন অজ্ঞানের মতো কাজ করবেন? কিসের কারণে? যেই দেহটা শ্বাস চলছে, আপনার গায়ে তাকত আছে, শক্তি আছে, আপনি বিভিন্ন কাজ করে ফেলতে পারেন, একজন মানুষকে তুলে আছাড় মেরে দিতে পারেন, শক্তি আছে তাই করতে পারছেন। যখন এই শ্বাসটা যখন আপনার নিঃশ্বাস হয়ে যাবে, যেই দিন আপনার চক্ষু পলকবিহীন হয়ে যাবে, যেই দিন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, সেই দিনের চিন্তাধারা একটু আপনি করুন। সেই দিনের চিন্তাধারা যদি আপনার ভিতরে আজকে এসে থাকে, এই কাজের বিনিময়ে কবর আপনার জন্য সহজ হবে। কবরে আপনি যে কোনো মুহূর্তে ফেরেশতা যে জিজ্ঞাসিবে তার জিজ্ঞাসার প্রতি উত্তর আপনি করতে পারবেন। যখন এর উত্তর আপনি দিতে পারবেন তখনই মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের সাথে সংযোগ করে দেবেন ইল্লিন নামক একটা জান্নাতের, যেখানে জান্নাতে একটা হাওয়া আপনার কাছে আসতে থাকবে। আর আপনার কর্ম যদি ঠিক না থাকে, আমি উল্টে ধরলাম কথাটাকে, যদি আপনার কর্ম পৃথিবীতে ঠিক না করতে পারেন কবরে ঠেকবেন কিভাবে? কবরে এইভাবে আপনি ঠেকবেন, ফেরেশতা এসে বলবেন কি, মালাইকাতে বাসিতু আইদিহুম, তার হাতখানাকে ফেরেশতা বাড়িয়ে দিয়ে বলবে তোমার আত্মা বের করে দাও, হে খবিস আত্মা তোমার আত্মাটা বের করে নিয়ে আসো। আত্মা যখন বের করা হবে, আত্মা তো আর সহজে আসতে চাইবে না, সে সহজে মৃত্যুবরণ করতে চাইবে না। ফেরেশতা জোরপূর্বক তার ভিতর থেকে আত্মাটাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করবে, এমনভাবে টেনে হিঁচড়ে বের করবে যেমন কোনো একটা কাঁটাযুক্ত গাছে একটা গামছা রেখে যখন গামছাটা টান দিতে যান গামছাটা ছিঁড়ে পড়ে হয়ে চলে আসে, সেইভাবে আপনার আত্মাটাকে টেনে হিঁচড়ে বের করে নেওয়া হবে। আপনি হাই বাপ মাই বাপ করে চিল্লাবেন, সেই ক্ষেত্রে আপনার আত্মা যখন বেরিয়ে চলে আসবে, ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য কিছু ফেরেশতা সেখানে নিযুক্ত থাকবে, সেই ফেরেশতারা আত্মাটাকে নিয়ে চলে যাবে। আত্মাটাকে যখন আপনার নিয়ে যাওয়া হবে তো আপনাকে ভালো জিনিসে নিয়ে যাওয়া হবে। আপনার প্রশান্ত আত্মা যদি হয় সেটাকে সুন্দর একটা সেন্ট যুক্ত কাপড়ে ব্যাট দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু আপনার খবিস আত্মাটাকে সেইভাবে নিয়ে যাওয়া হবে না। একটা চটের মতো পচা দুর্গন্ধময়, যার ভিতরে একটা বস্তাতে যদি আলু রাখা হয়, একটা বস্তাতে যদি পেঁয়াজ রাখা হয়, আলু পচে যেতে গেলে পেঁয়াজ পচে যেতে গেলে সেইগুলোকে একদিকে ছানবিন করে রেখে দেন, কারণ তার ভিতরে একটা দুর্গন্ধ আছে।
আর ভালো কটাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, সেটাকে আপনি খাবেন বা আরও কিছু করবেন, সেটা ভিন্ন কথা। হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এইভাবে বলছেন, সেই আত্মাটাকে একটা দুর্গন্ধময় চটের মতো একটা কাপড়ে বেড় দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। আসমানে যেতে গেলে দরজা খোলার ইচ্ছে হবে না, কোন খবিস আত্মা তুমি নিয়ে এসেছো, যাও এখান থেকে নিয়ে চলে যাও। তারপরও দরজা খোলা হবে, দরজা খুলে সপ্তম আকাশ থেকে আপনাকে আছাড় মেরে ফেলে দেবে সিজ্জিন নামক স্থানে। আপনি এখানেই কবরে ঠেকে গেছেন। কবরে যদি আপনার কর্ম যদি আপনাকে ঠেকিয়ে দিয়ে থাকে, তবে আপনার জন্য মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে সেই জায়গাগুলো। কিয়ামতের মাঠ এবং জাহান্নাম ভারী কঠিন হয়ে যাবে। সেইখানে গিয়ে আপনি হয়তো প্রতি উত্তর বা আপনার যে আমলনামা আপনার হাতে ধরিয়ে দিয়ে আপনাকে বলা হবে, ইকরাউনাল কিতাব, তোমার বইটা তুমি পড়ে দেখো তো কী করেছো। এবার পড়ে দেখবে, আপনি পড়তে পড়তে এটা মনে করবেন কী আশ্চর্য ধরনের একটা জিনিস, আমি এটা ছোট্ট একটা কাজ করেছি, এই কাজটাও এখানে উল্লেখ আছে, তার একটা জিনিসও ছাড়া নেই। আমি একটা সামান্য একটা ছোট্ট কাজ করেছি, এই সামান্য একটা অন্যায় করেছি, এটাও এর মধ্যে লিপিবদ্ধ। আপনি যাবেন কোথায়? সেই দিন নিস্তার পাওয়া যাবে না। তাহলে কবর থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রথমত আল্লাহর ভয় মনের ভিতরে রাখতে হবে। আল্লাহর ভয় যখন আমার ভিতরে আছে, তখন আমি নিজেকে কবর থেকে বাঁচাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছ, আল্লাহ তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে তৈরি বাঁচিয়ে নাও। জাহান্নামের আগুন থেকে যখন তোমরা নিজেকে বাঁচিয়ে নিয়েছ, এবার তোমার পরিবার পরিজনদেরকে দেখো, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আর এইভাবে তুমি যখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে যখন তুমি বাঁচিয়ে নিবে, তখনই তুমি এটা ভেবে নেবে তোমার পরিবারটাকে সোজা করতে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। পরিবার যখন সোজা হয়ে যাবে, তখন তোমার পরিজন যারা রয়েছে তাদেরকে তুমি সাবধানতা অবলম্বন করার কথা তাদেরকে তুমি বলবে, তাদেরকে বার্তা দেবে। এইভাবে তুমি একটা গ্রামের যখন মালিক হয়েছ, এবার গ্রামটাকে কিভাবে শুধরে তুলবে, কিভাবে কাজ করতে হবে, তার তোমাকে ব্যবস্থা নিতে হবে। জাহান্নাম থেকে সর্বপ্রথম নিজেকে আগে তোমাকে বাঁচিয়ে নিতে হবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় অনেকগুলো রয়েছে। তার ভিতরে যেগুলো হারাম জিনিস, সেগুলো বর্জন করতে হবে। আর হারামের বিষয় নিয়ে আপনার সামনে অনেক আলোচনা করেছি, তার একটা জিনিস এখানে আমি নিয়ে আসি, যে জাহান্নাম থেকে কিভাবে নিস্তার পাওয়া যেতে পারে। যুদ্ধ করাটা ভালো জিনিস, এটা আমরা জানি। যুদ্ধ করা এটা একটা ভালো জিনিস আমরা জানি। যুদ্ধ করতে গেলে যারা ইসলামের শত্রু, তাদেরকে শেষ করা যায়, বা তাদের হাতে আমরা মৃত্যুবরণ করলো আমার লাভ, শহীদ হই। তবে তারা আগে আপনাকে আক্রমণ করেছে, তখন আপনি গেছেন তাদের কাছে, তো যুদ্ধ করাটা ভালো জিনিস। এইবার হযরতে মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের সাথে যখন লড়াই, ফেরাউন একটা দল গোত্র, তার সাথে যখন লড়াই বা যুদ্ধর একটা সময় আসলো, সময় আসার সময় ফেরাউন তার দলবল নিয়ে উপস্থিত হয়েছে, আর মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত। তার আগে তাদের একটা ষড়যন্ত্র, ইহুদি নাসারাদের যে চক্রান্ত বা ষড়যন্ত্র আমাদের নিয়ে তারা যে ষড়যন্ত্র করে, সেটা আজকে থেকে নয়, পূর্বে থেকেই এর ইতিহাস আপনি খুলে দেখুন। সেই ক্ষেত্রে তারা কোনো একজন মুস্তাজাবুদ দাওয়াত, যাকে উল্লেখ করা হয়েছে বালাম বিন বাউর নামে, এই লোকের কাছ থেকে তারা ষড়যন্ত্রমূলক একটা পরামর্শ নিয়েছিল।
যে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর দরবারে কোনো দোয়া করলে গ্রহণযোগ্য হতো, এ দোয়া করে দিল, দোয়া করলো না। দোয়া করতে গেলে দোয়ার কথা যখন তাকে বলা হলো, তখন তাকে এইভাবে বলা হলো যে একজন নবীর বিরুদ্ধে আমি এই কাজ করব না। তখন বলা হলো তাহলে আমাদের কিছু পরামর্শ দেন বা আপনি সেখানে চলেন। এবার পরামর্শ দিতে গিয়ে একটাই পরামর্শ দিয়েছিল, যে পরামর্শটা হলো কি, যে তোমরা সেখানে মেয়ে নিয়ে যাবে, মেয়েগুলোকে নিয়ে গিয়ে একটা জাঙ্গিয়া প্যান্ট, একটা ব্রেসিয়ার পরিয়ে দিয়ে তাদের মাঝে ছেড়ে দেবে। তাদের ঈমানটাকে সাথে সাথে তারা এভাবে নষ্ট করে ফেলবে। যুদ্ধ চলতে আছে। এবার একজন মেয়ে তাদের সামনে যখন উপস্থিত হলো, একজন মুসলিম ব্যক্তি মুসা আলাইহিস সালামের একজন লোক খপ করে মেয়েটির হাত ধরে মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত। মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমি কি এই মেয়েটাকে ব্যবহার করব? তখন মুসা আলাইহিস সালাম বললেন, না, তুমি এর ধারে কাছে যেও না। এর ধারে কাছে যেতে গেলে তোমাদেরকে এখানে ঝলসপাট হয়ে যেতে হবে, তোমাদের এখানে শেষ করে দেওয়া হবে। এদের ধারে কাছে তোমরা যাবে না। এরা তোমাদের ঈমান হরণ করার জন্য এসেছে, এরা তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এসেছে। সেহেতু একে তোমরা ইউজ করবে না, একে ছেড়ে দাও, যুদ্ধ তোমরা মনোযোগী হও। মুসা আলাইহিস সালামের কথা প্রত্যাখ্যান করা হলো। মুসা আলাইহিস সালামের কথা বাতিল করে দিয়ে সেবার মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেল। যখনই মেয়ে নিয়ে ব্যস্ত, এইবার মেয়ের দিকে যখনই মনোযোগ আমাদের বেড়ে গেল, মেয়ের দিকে যখন মনোযোগ তাদের চলে আসলো, তখন আর কি হবে? তখন যে ফেরাউনের লোকজন ছিল, তারা তো তাদের উপরে হামলা চালিয়ে মুসলিমদের যা অবস্থা করেছিল, মুসা আলাইহিস সালামের যে অবস্থা করেছিল তার লোকজনের, তাদেরকে কুচুকাটা করে দেওয়া হয়েছিল। কিসের কারণে? মেয়ে লোভী হলো যুদ্ধের ময়দানে, যেখানে তার মুখটাকে ফিরিয়ে রাখা দরকার ছিল। একজন নবীর উপরে বিশ্বাস রেখে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিজের মুখটাকে ফিরিয়ে রাখা। সেই ক্ষেত্রে যুদ্ধ তো ভালোই চলছিল, কিন্তু যখনই মেয়ের দিকে নজর দিতে গেল, মেয়ে নিয়ে যখন ব্যস্ত হলো, তখনই অবস্থা নাতিজা উল্টে গেল, মুসলিমদের পরাজয় হলো। তো আপনি ভালো কাজ করতে গিয়েও নিস্তার পাবেন না। উদাহরণস্বরূপ একটা কথা আপনাকে বলি, তার পূর্বে একটা কথা আজকে আপনাকে আমি বলি। আমাদের ভিতরে যারা এবাদতকারী মানুষ যারা, যে কটা মানুষ হতো আমরা নামাজ পড়ি, আর গ্রামবাসী যারা নামাজ পড়ি না, এদেরকে আর কিছু বলার নেই। যত রকমভাবে বলতে হয় সেই রকমভাবে বলা আছে। তারপরে যে কটা মানুষ আমরা নামাজ পড়ি, আমরা মনে করেছি নামাজ পড়াটাই কামিয়াবি, নামাজ পড়ে নিলেই সব কিছু হয়ে গেল। সমাজে আমাদের ভিতরে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদেরকে আমরা বাঁঝা বলে থাকি। তো আমরা এমনই বাঁঝা হয়ে গেছি যে আমি নিজে নামাজ পড়ে সেই যুগ থেকে দেখে আসছি মসজিদে 8 থেকে 10 জন মুসাল্লি, আর বেশি হয়নি। এই পর্যন্ত চলে আসছে, মুসাল্লি বেশি হয়নি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মাত্র কয়েকশো মুসাল্লি, তারপর মসজিদ যে নির্মাণ করেছিলেন 2000 লোকের। আল্লাহ রসুলের এটাই আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি খুব শীঘ্রই মসজিদটাকে ফিল আপ করে দেব, মানুষের কাছে যাব, জান্নাত জাহান্নামের কথা বলবো, দিন দুনিয়ার কিছু কথা বলে মসজিদটাকে পরিপূর্ণ করব। বিশ্বনবী পরিপূর্ণ করে দিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন এই মদিনাটাকে আমি শিরক বেদাত মুক্ত করব। যেমনই যখনই ঈমানের জোয়ার চলে আসবে, এই শিরক বেদাত এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেমন গঙ্গাতে যদি কোনো আবর্জনা ভেসে আসে, তার পানির যখন চাপ পড়ে যায়, এক জায়গার আবর্জনা অন্য জায়গাতে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। বিশ্বনবীর এটাই আকাঙ্ক্ষা, এটাই মনের বাসনা ছিল যে মসজিদটাকে আমি খুব তাড়াতাড়ি ফিল আপ করে দেব, সেই জায়গা থেকে শিরক বেদাতের মতো জিনিসকে উৎখাত করে দেব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দিনের দাওয়াত, দিনের তাবলীগি কাজ করেছেন, সে আশা পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আমরা সেই মতো বাধা হয়ে থেকে গেছি, সে কাজ করতে পারিনি। 10 জন মুসাল্লি, 10 জনে থেকে গেছি, মানুষের কাছে গিয়ে নিজের মুখটা খুলে মানুষকে একটু হেদায়েত করতে পারিনি, মানুষকে মসজিদের দিকে নিয়ে আসতে পারিনি।
সেইভাবে আমরা থেকে গেছি। তারপরে নিজে নামাজ পড়ে নিলাম, চলে গেলাম, হতে আসলাম, তার ভিতরে আমাদের টাইম টেবিল কোনো কিচ্ছু নেই, টাইম টেবিল কিচ্ছু নেই। যখনই মন চাইলো মসজিদে আসলাম, বেরিয়ে নামাজ পড়ে চলে গেলাম। এইভাবে আমরা তো জীবনযাপন করি বা জীবনযাপন করছি। তারপরেও এখানে একটা সেমিনার চালু করা হয়েছে, যেই সেমিনারটা প্রতিদিন এশারের রাত্রে এশারের নামাজ পড়ার পরে কিছু দিনের আলোচনা করা হয়। তার ভিতর থেকে কয়েকজন মানুষ থেকে যায় আর বাকি সব বেরিয়ে চলে যায়। এশারের পরে এমন কি আপনার কাজ বা তাড়া বুঝলাম না, কি দিয়ে আপনি এভাবে নিজেকে উদ্ধার করবেন? কিসের বিনিময়ে উদ্ধার করারই করছেন? উদ্ধার নিজেকে করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, একজন ছেলে গিয়েছিল তার বাবার কবরের কাছে দোয়া করতে। দোয়া করাটা কি খারাপ জিনিস নাকি? বাবার কবরের কাছে গেছে, এটা ভালো কাজ করতে। সেই ক্ষেত্রেও তাড়া খেতে হয়েছে তাকে, যে না, এখানে দোয়া করতে আসতে পারবি না। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ছেলে গেল তার বাবার জন্য দোয়া করতে কবরের কাছে। কবরের কাছে দোয়া করতে গিয়ে চোর ওখানে এসে বসেছিল। এটা উদাহরণ বলছে, হাদিস কোরআন না। তাহলে ওখানে চোর এসে বসে আছে। চোর যে বসে ওখানে কোন জিনিস ভাগ করছে, তো গেটের কাছে দুটো পড়ে গেছে। আর এরা এখান থেকে দোয়া করার জন্য যাচ্ছে দুইজন। দোয়া করতে গিয়ে ওরা যে ভাগ করছে, তো ওখানে ঝগড়া বেঁধে গেছে, যে ওই গেটের দুটো আমি নেবো, ও বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো। এবার ওখান থেকে বেরিয়ে আসছে। এবার বেরিয়ে আসছে, তো এরা যে দোয়া করার জন্য এসেছিল, তাহলে গেটের তো আমরাই আছি। এরা ভাবছে যে আমাদেরকে বলছে যে গেটের দুটাকে আমরা শেষ করব, ওটা ভাগটা করে আমরা শেষ করে বাড়ি চলে যাব, এই কথা তাদের। কিন্তু এরা ভাবছে যে তাহলে আমাদেরকে মারার জন্য আসছে গোরস্থান থেকে, না এখানে আর থাকা হবে না, ওখান থেকে তাড়া খেয়ে পালিয়ে গেল। কিন্তু এই কথা দিয়ে আপনাকে যেটা আমি বোঝাতে চাচ্ছি, আপনার যে কর্ম, আপনার যে নীতিমালা, আপনার যে চলার আদর্শ বা গতি, এই আদর্শ গতি দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। একটা ভালো কাজ করতে গিয়ে আপনাকে তাড়া খেতে হবে, আপনার শত্রু আপনাকে সেখানে তাড়িয়ে দেবে, সেই জায়গাতে টিকতে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলার অনেক কিছু আপনাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্য নিয়ে আপনাকে তৈরি করেছেন, সেই উদ্দেশ্যটাকে আপনি ফলো করুন। উদ্দেশ্য ফলো না করা পর্যন্ত আপনি নিজেকে নিস্তার দিতে পারেন না, নিস্তারের জায়গাতে নিয়ে যেতে পারেন না। আপনার ভিতরে তখনই ভয় বেশি হয়ে যাবে, চিন্তা বেশি হয়ে যাবে। আর চিন্তা এবং ভয় যখন আপনার ভিতরে বেশি হয়ে যাবে, তখন আরও কিছু করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি দৌড়াবেন মসজিদের দিকে, দৌড়াবেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, কোনো কাজে আসবে না। একজন লোক তার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এইভাবে হাত উত্তোলন করে দোয়া করতে আছে। তার জামা কাপড় এত খারাপ নোংরা হয়েছিল, এত খারাপ হয়েছিল, জঘন্য হয়েছিল। তারপরে আল্লাহ দরবারে হাত দুটাকে উত্তোলন করে বলছে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বলে আল্লাহর কাছে দোয়া করতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুই হারাম, তোর মাল হারাম, তোর পোশাক হারাম, তোর সমস্ত কিছু হারাম। তোর ভিতরে যখন হারাম ঢুকে আছে, তখন তোর দ্বারা তার কোনো কিছু হবে না। তোর দোয়া আমি এভাবে কবুল করব?